অসুস্থ অবস্থায় বাড়িতেই গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিজেপির শীর্ষ নেতৃত্বের অনেকেই উপস্থিত ছিলেন এই গুরুত্বপূর্ণ বৈঠকে। মূলত সংগঠনকে শক্তিশালী করতেই এই বৈঠক বলে জানতে পারা যাচ্ছে। যেহেতু তিনি অসুস্থ, সেই জন্য দলীয় কার্যালয়ে যেতে পারেননি রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেই কারণে তার বাড়িতেই হলো বৈঠক। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। আজকে ঠিক কি নিয়ে বৈঠক ছিল? রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে কারা উপস্থিত ছিলেন? দেখো, প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি। একটা গুঞ্জন উঠেছে যে তিনি অসুস্থ দীর্ঘদিন ধরে, ফলে রাজ্য সভাপতির পরিবর্তন প্রয়োজন। এই খবর কলকাতা টিভি করেছে, প্রথমেই এই খবর করেছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দলের মধ্যে এক অংশকে বার্তা দিতেই কিন্তু শ্রমিক ভট্টাচার্য আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বিএন সন্তোষ তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন। রাজ্যের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী উপস্থিত হয়েছেন এবং সহকারী পর্যবেক্ষক হিসাবে বিহার থেকে যিনি আছেন তিনিও উপস্থিত হয়েছেন। গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক চলছে। আমরা যোগাযোগ করেছিলাম শ্রমিকের সঙ্গে, আমরা জানতে পেরেছি যে বিকেলবেলা আরেকটি সাংগঠনিক বৈঠক চলবে, সেখানে সুনীল বানসাল থেকে শুরু করে অন্যরা থাকবে। অর্থাৎ তিনি অসুস্থ হয়েও যে দলের হয়ে কাজ করছেন, এই বার্তাটা কিন্তু তিনি দিতে চাইছেন। শুধু কর্মীদের নয়, যারা সক্রিয় হয়ে উঠেছেন তাকে সভাপতির পদ থেকে সরানোর জন্য কার্যত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং সর্বভারতীয় সম্পাদক বিএল সন্তোষের মতন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বয়ং বাড়িতে এসে তার সঙ্গে বৈঠক করছেন, সেই ছবি দিয়ে তিনি কার্যত বোঝাতে চাইছেন যে তিনি যথেষ্টই সক্রিয়। তিনি সভাপতি হিসাবে তার যোগ্যতা অনুসারে তিনি কাজ করছেন। দল সর্বভারতীয় নেতৃত্ব তার উপর যে আস্থা রেখেছে তার প্রতি তিনি জানেন এবং সেইভাবেই তিনি কাজ করছেন। এবং তিনি সোশ্যাল মিডিয়া একটা পোস্টে লিখেছেন যে দল পথ দেখাবে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এবং কর্মসূচি রূপায়ণের। অর্থাৎ কার্যত পরিষ্কার ইঙ্গিত, যারা তার বিরুদ্ধে দলের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেই বোধহয় আজকের এই পোস্ট বা এই বৈঠকের ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।